মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল। দুই সেমিফাইনালে কারা জিতবে, 1.5 মাসের যে মানুষের উত্তেজনা সেটার সমাপ্তি ঘটবে আগামী 19 তারিখে। গোলসেন্স গ্রুপ এবং চ্যানেল 24-এর যৌথ আয়োজন গোলসেন্স প্রবাসী বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব খান, আর আমার সঙ্গে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন মামুনুর রশিদ খান, রাজনীতিবিদ এবং ক্রীড়া সংগঠক, আছেন মাসুর রহমান সাকিব, জার্নালিস্ট, সুমিত হাসান গোলসেন্স গ্রুপের ডেপুটি ম্যানেজার, আর আছেন আমাদের আরেকজন সাংবাদিক, জনপ্রিয় উপস্থাপিকা ঋতু সাহা। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সেস বাজার, আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। মামুনুর রশিদ খান, আপনি একদম তৃণমূল থেকে খেলাধুলার সঙ্গে আছেন, রাজনীতি করছেন, এখন আপনার দল ক্ষমতায়। আমরা বিশ্বকাপের আলোচনায় যাওয়ার আগে যদি দেশের ক্রীড়াঙ্গনের কথা একটু আলোচনা করি। এই যে বিশ্বকাপ উপলক্ষে যে উত্তেজনা, মানুষের ফুটবল প্রেম, এটা তো দেখতে পাচ্ছেন, কিভাবে কাজে লাগাবেন? তরুণ বয়সে বা একদম ইয়াং বয়সে বলতে পারেন, যখন মোহামেডান আবাহনী যে খেলাগুলো হতো, মানে আমার মনে হয় অসংখ্য লোকের সমস্ত কার্যক্রম, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সেটা ছিল একটা উৎসব এবং সেটাকে কিন্তু আপনার দল মত নির্বিশেষে, একজন আবাহনী আমি সাপোর্ট করছি, আপনি মোহামেডান সাপোর্ট করছেন, আমি মোহামেডান সাপোর্ট করছি, আপনার আবাহনী সাপোর্ট করছেন। এই সাপোর্টের জন্য এটা ঘরের মধ্যে থেকেই এই মিষ্টি বিভাজন এবং সবসময় আলোচনা চলছে। আজকে আমার প্লেয়ার এই করেছে, আমরা এই করেছি, আমরা ওই করেছি, আমরা কিন্তু করেছি, সেটাকে মনে থেকে করেছি যে এটা ছিল। তখন কিন্তু বিকল্প পথ ছিল না। কালের পর্যায়ে এসে এখন ধরেন মোবাইলের উপর আমাদের বাচ্চারা ডিপেন্ড হয়ে গেছে। তখন তো আমাদের কোনো পথ ছিল না। আমরা বিকেল হলেই বের হয়ে গেছি, দুপুরের পরে আর আমাদের বাবা মা আটকে রাখতে পারেনি, চেষ্টাও করেনি। আমরা চলে গেছি দৌড়ায় নদীর পাড়ে। হয়তো তখন আমাদের এভাবে গুছালো কিছু ছিল না। আমরা একটা বল সবাই মিলে 10 জন 15 জন 20 জন মিলে একটা বল কিনতে পেরেছি। সেখানে কোনো বারের সিস্টেম ছিল না, সেখানে কোথাও কিছু ছিল না। আমরা হয়তো লোকালি বারের ব্যবস্থা করে, আমরা বুট ছিল না, কেটস ছিল না, কিছুই ছিল না, আমরা খালি পায়ে, এবং গেঞ্জিও ছিল না, অনেক সময় খালি গায়ে নেমে পড়েছি। নেমে আমরা সেটাকে উৎসব হয়েছে এবং সেটাকে আমরা করেছি, আমরা সেটাকে উদযাপন করেছি। আজকে দেখেন আস্তে আস্তে বাচ্চারা কিন্তু এখান থেকে একদম চলে এসে মোবাইলের মধ্যে ঢুকে গেছে। একই সঙ্গে 4টা বাচ্চা বসে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, আগ্রহ প্রকাশ করে। 4 জনের হাতে 4টা মোবাইল, কারণ 4 জনের 4টা মোবাইল ওদেরকে বোবা বানিয়ে দিয়েছে, ওদের এক্সারসাইজ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আজকে যখন 17 বছর পরে আমাদের প্রধানমন্ত্রী যখন দেশে ফিরে এসেছেন, উনি বলেছেন আমার প্ল্যান আছে। তো এই প্ল্যানের একটা অন্যতম প্ল্যান হলো কিন্তু আপনার আছে খেলাধুলা। দেখেছেন উনি কিন্তু যেখানে যাচ্ছে, যেভাবে যাচ্ছে, স্কুলের প্রোগ্রামে বা যে প্রোগ্রামে যাচ্ছেন, উনি কিন্তু স্পেশালি আমাদের যে আগের যে অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম, ওনাকে নিয়ে এসে কিন্তু অন্তপক্ষে, যখন উনি আজকে দলের বিভিন্ন পর্যায়ে কাজ করছেন এবং পরবর্তীতে যাতে ক্রীড়াকে আবার সজীব করা যায়, ক্রীড়াকে যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছানো যায়, ছেলে মেয়েকে যাতে মোবাইল থেকে আবার মাঠে নেওয়া যায়, তার জন্য কিন্তু উনি সর্বাত্মক চেষ্টা করছেন। যে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা থাকবে, ঘরে ঘরে ক্রীড়ার প্রতিযোগিতা থাকবে, ঘরে ঘরে ক্রীড়া আলোচনা থাকবে। এতে 2টা কাজ হবে, আবার ছেলেরা মাঠে আসবে, বাচ্চারা মাঠে আসবে, তাদের সমস্ত কিছু আবার মাঠ কেন্দ্রিক হবে এবং উৎসাহ, আমেজ, উদ্দীপনা এর মধ্যেই থাকবে। এর জন্য যা যা করণীয় দরকার, এবং দেখছেন আপনি পাঠ্য বইতেও কিন্তু এর অংশ করা হচ্ছে, যে এটা পড়াশোনার মধ্যে একটা মার্ক থাকবে, যে মার্ক নিয়ে একটা বাচ্চা কিন্তু তার উত্তীর্ণ হতে হলে এই পড়াশোনার উপর, এই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্যেও তাকে উত্তীর্ণ হতে হবে, তাহলে সে সাকসেস হবে, পাশ করবে এবং সে উপরে উঠতে পারবে। এই যে আজকে উদ্যোগগুলো নিয়েছে, আমার মনে হয় আগামী দিনে আমাদের এগুলো অনেক কাজে আসবে। সাকিব, শুনছিলেন আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমি ব্রাজিলকে সাপোর্ট করতাম। এখন কি মনে হয়, ব্রাজিল তো আউট, আপনার দল কার হাতে শিরোপা উঠতে পারে? আর্জেন্টিনার হাতে উঠতে পারে। কেন? মেসির কারণে আছে না রেফারির কারণে? মেসির জন্য। আর যে অভিযোগ পাওয়া যাচ্ছে রেফারিদের সরাসরি সহায়তা পাচ্ছে, এমন কিছু?
আর একটা মিসকনসেপ্ট আছে যে বাংলাদেশ থেকে অর্থ ফিফাকে দিয়ে আমরা সাহায্য করছি। মানে বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকরা টাকা দিচ্ছে, এই যে টাকা একটা দিচ্ছে, অভিযোগ বিকাশের এটা মাধ্যমে, হ্যাঁ, নগদের পেপার পত্রিকায়। মাধ্যমে। এটা কি এরকম আসলে একটা ভিত্তি আছে কোনো? এর কোনো ভিত্তি নাই। জেলাসির জন্য ব্রাজিলের ফ্যানরা, স্পেনের ফ্যানরা রয়েছে বলছে যে আমরা অর্থ দিয়ে সাহায্য করছি। সুমিত হাসান, আপনি কাকে সাপোর্ট করেন? ধন্যবাদ আপনাকে। আমি একদম ছোট থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। তার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে আমার বাবাকে আমি দেখতাম যে তিনি আর্জেন্টিনার সমর্থক করতেন। তো ওখান থেকেই আসলে আমি আর্জেন্টিনার খেলা দেখতাম বাবার সাথে একসাথে। এখনও দেখি, লাস্ট যে ম্যাচটা হয়েছে এটাও দেখেছি বাবা আমি একসাথে বসে। তো সেই বাবার কাছ থেকে প্রেরণা পেয়েই আমি আর্জেন্টিনাকে সমর্থন করছি। বাংলাদেশ থেকে আর্জেন্টিনার সমর্থকরা টাকা পাঠাচ্ছেন? না, আসলে বিষয়টা এরকম আমি মনে করি না। তার কারণ হচ্ছে যারা খেলা পরিচালনা করেন তারা তো অবশ্যই অভিজ্ঞ, আর কন্ট্রোভার্সি থাকবে, এটাই স্বাভাবিক। কন্ট্রোভার্সির মাঝখান থেকেও আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে ছিল, ওখান থেকে 3-2 বিজয় নিশ্চিত করেছে। এভাবেই আমি মনে করি সামনের যে 2টা ম্যাচ আছে, সেমিফাইনাল এবং ফাইনাল, এভাবেই আর্জেন্টিনা বিজয় অর্জন করবে এবং বিশ্বকাপ আবার আমরা মেসির হাতে দেখতে পাবো ইনশাল্লাহ। আপনিও তো আর্জেন্টিনার কঠোর সমর্থক। হ্যাঁ, কি এই যে কথাগুলো হচ্ছিল রেফারির সহায়তা এবং টাকার বিনিময়ে শিরোপার কাছাকাছি চলে গেছে আর্জেন্টিনা, আসলেও কি তাই কিনা? না, আমি আসলে সেটা মনে করি না। আমার কাছে মনে হয় যে এতদিন পর্যন্ত আর্জেন্টিনা যে এই অবস্থানে এসেছে এটা সম্পূর্ণরূপে তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে। মানে আমি ছোট থেকে আর্জেন্টিনার অনেক বড় সাপোর্টার। আমাকে সবসময় মেসির খেলা মুগ্ধ করে। মানে সে মাঠে নামলে আমি মুগ্ধ হয়ে খেলাটা দেখতে থাকি এবং উপভোগ করি। এছাড়া মানে সব দিক থেকেই আর্জেন্টিনা আসলে সেই জায়গাটা অর্জন করেছে। এবং এর আগেই যেটা আর কি 2022 সালে যে বিশ্বকাপটা হয়, আমরা দেখেছি যে আর্জেন্টিনা সম্পূর্ণ সক্ষতার সাথে অর্জন করেছে বিশ্বকাপ, এবং আশা করি যে মেসি এবারও সেটা অর্জন করবে। এক মেসি দিয়ে কতকাল চলবেন? না, মেসির পরেও হচ্ছে বেশ ভালো ভালো খেলোয়াড় আছে, মার্টিনেজ, অনেক ভালো ভালো খেলোয়াড়ই আছে, আলভারেজ। হ্যাঁ, এদের মানে পরবর্তীতে এই মেসির জায়গাটা এরা পূরণ করতে পারবেন? আশা করি তারা দিনের পর দিন অনুশীলন এবং নতুন যদি খেলোয়াড় সংযোজন বা যুক্ত করা হয়, তারাও আমার মতে মনে হয় যে সেই জায়গাটা অর্জন করতে পারবে। মামুন রশিদ খান, আপনি কাকে সাপোর্ট করেন? আমি আসলে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। সব আর্জেন্টিনা? আজকে আর্জেন্টিনাময় একটি হ্যাঁ, পরিবেশ আজকে আমরা দেখতে ইয়া না, পাচ্ছি। অনেকে মেকি আছে যে চেঞ্জ করে, কিন্তু আসলে যদিও অনেক দূরের দেশ, আমার সাপোর্টে কতটুকু তার উপকার হবে অপকার হবে। এই যে যেটা আমার সান্ত্বনা সাকিব হলো- বলছিলেন যে সাপোর্টের মাত্রাটা এমন যে এইখান থেকে তারা বিকাশের মাধ্যমে টাকা পাঠাচ্ছে যেন শিরোপাটা আর্জেন্টিনার কাছে যায়। ভেরি ফাইন, ভেরি ফাইন। আসলে আমি এগুলো খুব এনজয় করি যদি আপনি এগুলো না বলেন। খেলাটা কি, আমার দেশে তো খেলা হচ্ছে না, খেলা হচ্ছে আমেরিকাতে। তো আমি ছোটবেলাতে আমার যেটা মনে পড়ে যে আমার গ্রাম এলাকাতে, গ্রামে থাকতাম, তো গ্রামে বড় একটা স্ক্রিন লাগানো হতো এবং সেখানে আমরা ওই যে রাতের, তো তখন আরও রাতে খেলা হতো, 3টা-4টায় খেলা শুরু হতো। তো সেই খেলা দেখার জন্য তো বাড়িতে পারমিশন নাই, কোনোভাবে বের হওয়া যাবে না, কিন্তু আটকেও রাখতে পারে না। আবার যেভাবে বের হয়েছি ঠিক এসে দেখছে যে ওইভাবে ঘুমিয়ে আছি, ঘুমিয়ে যাচ্ছে, মাঝখানে কিন্তু খেলা দেখে আসছি। খেলা দেখে এসছে। এই যে একটা মানে যাওয়াটা, এটা ছিল একটা উৎসবের মতো। কিভাবে হতো, একদম সন্ধ্যার পরে আমি জোরে জোরে পড়াশোনা করছি, আব্বা মা বুঝছে যে পড়াশোনা করছে, আব্বা মা তো খেলাধুলাতে আগ্রহী না, ওনারা ঘুমিয়ে গেছে। তো আমরা আলাদা ঘরে থাকি, গ্রামের চারদিকে 4টা ঘর, তো রাস্তার পাশে ঘরটা আমি থাকি। তো আর যখন বন্ধু বান্ধব এসে আস্তে 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 সবাই রুমের মধ্যে এসে আছে, আমার রুমে আছে, তো ওরা এসে বসে পাশে তাস খেলতো, আর আমি বসে টুকটাক কিছু পড়াশোনা করতাম। আমার পড়াশোনা জোরে জোরে হতো, আব্বা যেন বুঝতে পারে মাঝে মাঝে যে পড়াশোনা হচ্ছে। তো পড়াশোনা করতে করতে আব্বা শুনতে শুনতে আব্বা ঘুমিয়ে গেছে। গ্রামের মানুষ তখন তো 7টা-8টা হলে আর গ্রামে কেউ জেগে থাকতো না, তো আমাদেরকে জেগে থাকতে হবে 12টা-1টা পর্যন্ত। তারপর খেলা দেখে এসে আবার আব্বার ফজর নামাজের উঠার আগে আমাকে আবার রুমে ঢুকতে হতো, সেটা খেলা শেষ হোক আর না হোক। এবং আমাকে ওই টাইমে আসতে হবে এই জন্যই যে আগামী দিনে আবার যেতে হলে আমাকে কিন্তু আব্বাকে ফাঁকি দিতে হবে। এই যে একটা প্রবণতা ছিল, এটা ছিল উৎসব।
এবং মানে আমাদের ওই যে বন্ধুগুলো এসে তাস খেলতো করতো, কিন্তু সাউন্ড করতো না, ওরা কথা বলার সুযোগ ছিল না। আর সবচেয়ে বড় হলো যে ওই যে মাঠের মধ্যে যে খেলাগুলো হতো, ওই খেলাগুলোর সময় আপনার যখনই আমরা দৌড়াই, এই বাড়িতে তো আর কি থাকতো, গ্রাম এলাকায় মুড়ি থাকতো, তো তখন তো লুঙ্গি পড়তাম। তা আমরা বলি কোচ, মানে আমাদের পাবনা ভাষায় বলে, মানে ওই যে লুঙ্গি হাঁটু উঠিয়ে কোচ দেয় আর কি, কোচ করে ওর মধ্যে মুড়ি নিয়ে, এটা লুকায় নেওয়া লাগতো। এটা কিন্তু আমরা তো আগে তো ভাই বোন অনেক ছিল, তো একজনের পক্ষে তো অনেক মুড়ি দেওয়া সম্ভব না, তো মিলায় মুড়ি নিতে হতো। তো যখন খেলা দিতে যাবো তত কিছু চুরি করে বেশি নিতেই হতো, তো সেটার জন্য আবার বিভিন্ন কৌশল অবলম্বন করতো, তারপরে এই নিয়েছি। তো আমার মনে পড়ে যে আমি একবার আর্জেন্টিনার যখন ম্যারাডোনা যে গোলটা করলো, যেবার জিতলো, ওইবার মনে পড়ে যে পুরো সময়টা ছিল উত্তেজনা। খেলাটা কিন্তু একটা আর্ট, অবশ্যই, এবং কিভাবে কি পাস করছে, কিভাবে গোল করছে, সারাক্ষণ কার কাছে ব্যস্ততা রেখেছে কিনা, দুই পক্ষ সমান সমানে খেলছে কিনা, এটা দর্শক অনুভব করে। গোল কে হলো, কে জিতলো, সেটা কিন্তু পরের ব্যাপার। তার আগের বিষয়গুলো হলো খেলা কিভাবে হচ্ছে, কিভাবে কাকে পাস করছে, কিভাবে কতটুকু ক্রিটিক্যাল মুভমেন্ট সৃষ্টি করছে, আমাদেরকে যারা বাইরের দর্শক তাদের কতটুকু উজ্জীবিত করছে, এটা কিন্তু মূলত আমাদের আকর্ষণ। পুরোটা সময় ছিল একটা খুব ট্র্যাজেডি খেলা। তো এক পর্যায়ে ওই যে মুড়ি নিয়ে গেছি, রাতের বেলা মুড়ি নিয়ে গেছি, তো এখানে যে খেলা দেখতে দেখতে ওইখানে যে মুড়ি আছে এবং সবাই যে ভাগ করে খাবো, এ কথা কিন্তু ভুলে গেছি। যখন গোলটা হয়েছে তখন যখন দৌড় দিচ্ছি, তখন এই মুড়িটাই কিন্তু উপরে উঠে গেছে এবং সবাই কিন্তু এইভাবে, এটা একটা আকর্ষণ ছিল। তো এটা তখন ছিল একটা উৎসব, আমাদের আর বিকল্প কোনো উৎসব ছিল না, বিকল্প কোনো আমার না, কিন্তু ফুটবলের সেই উৎসবটা তো এখনো আছে, এই বিশ্বকাপেও সেটা প্রমাণ। এবং প্রতিটা বিশ্বকাপ আসলে কিন্তু এই উন্মাদনা আমরা সবসময় দেখতে পাই। হ্যাঁ, এটার পাশাপাশি এখন যেমন আপনার ইজি দেখা খুব ইজি, আমাদের কিন্তু তখন খুবই কঠিন ছিল যে আমাদের বাড়িতে টিভি ছিল না, অনেকের বাড়িতে টিভি ছিল না। তখন একটা গ্রামের একজনের টিভি থাকতো, ওইখানে মানুষ খুব ডিস্টার্ব করতো। আমরা চাঁদা দিয়ে, তখন আমাদের পয়সাও ছিল না, কিন্তু সবাই মিলে অল্প 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 চাঁদা, যে বড় ভাইরা ছিল ওনারা ম্যানেজ করে, ওনারা কিন্তু দূরের থেকে ওই যে পর্দার মাধ্যমে টিভি দেখাতো, বড় স্ক্রিনে দেখাতো, খুব এনজয় হতো। আর এখন আপনি ইচ্ছে করলে আপনার কিন্তু কোথাও যাওয়ার দরকার নেই, আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে মনে পড়লে এখন তো খেলা শুরু হয়েছে, ঠিক আছে আপনি ইউটিউবটা চালু করেন, আপনি ইউটিউবে কিন্তু খেলা দেখতে পাচ্ছেন, অ্যাপসে খেলা দেখা যায়, অ্যাপসে খেলা দেখছে। এত ইজি কিন্তু তখন ছিল না, না। এই জন্য তখন এটা ছিল, আমি বলছি তারপরে বিদ্যুতের সংযোগের বিষয় ছিল, কোন বাড়ি টিভি ছিল, সেই টিভি সাদা কালো না রঙিন, সাদা কালো, রঙিন তো প্রশ্ন ওঠে না। অনেকদিন পরে রঙিন আসে, রঙিনের যুগ কবে থেকে? অনেক পরে। তো সাদা কালো একটা ওই যে তখন কি ইয়া ছিল টিভি, কি নামটা ভুলে, ফিলিপস ছিল, একটা খুব নাম করা টিভি ছিল। তো ওই যে এই টিভিগুলো যখন একটা টিভি কেনার জন্য, সেই সাদা কালো টিভি কেনার জন্য আপনার 17,000, 18,000, 20,000 টাকা দিয়ে টিভি কেনা, তো ওই সময় তো সেই টিভি দেখার জন্য আমরা তো এই যে আর একটা বাড়িতে গিয়ে এত এইভাবে খেলা দেখা সম্ভব ছিল না। তারপরেও যে বাড়িতে টিভি ছিল, ওই বাড়িতে আপনি সবসময় দেখবেন যে আশেপাশে 100-200 লোক ঘুরতো, বাধ্য হয়ে বাড়ির লোক পরে উঠানে, গ্রাম এলাকাতে উঠান আছে, উঠানে দিতে বাধ্য হতো, এবং ওই বাড়ি বলতো যে আমাদের টিভি দিয়ে ঘুম হচ্ছে না, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। তো এই জন্য খেলাটা ওই সময় ছিল আরও অনেক উৎসবে। মামুনুর রশিদ, আসবো আপনার কাছে আরো। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে কুইজ কম্পিটিশন গোলসেন্স গ্রুপের সৌজন্যে প্রতিনিয়ত থাকছে দুটি পর্ব, একটি রেগুলার খেলার উপর এবং আরেকটি রোড টু চ্যাম্পিয়ন। এই যে সেমিফাইনালে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে, আর স্পেন এবং ফ্রান্স মুখোমুখি হচ্ছে দুই সেমিফাইনালে, কোন খেলায় কারা জিতবে এই কুইজ কম্পিটিশনে অংশ নেন আপনারা, এবং গোলসেন্স গ্রুপের সৌজন্যে যে পুরস্কার সেটিও জিতে নেন। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। আপনি বলছিলেন এবার আর্জেন্টিনার হাতে যেতে পারে, যদিও বা আপনার দল ব্রাজিল ইতিমধ্যে বিদায় নিয়েছে। আর্জেন্টিনা শুধু কি মেসির কারণে, নাকি ওদের পুরো টিমটাই ভালো খেলছে? পুরো টিম ভালো খেলছে, বাট মেসির যে জাদুটা আছে এটা অন্য প্লেয়ারের মধ্যে নেই। আমি যদি বলি যে ব্রাজিলের যে প্লেয়ার পেলে, এরপর কাকা, যে পারফরমেন্স ছিল নেইমারের নেই, রোনালদিনহো, ওদের মধ্যে যেই পারফরমেন্সটা, যেই ম্যাজিকটা ছিল,
মেসির মধ্যে ওটা আছে। এবার আর্জেন্টিনার হাতে শিরোপা দেখবেন, জিততে কিন্তু একজনকে দিয়ে কি সম্ভব হবে? আমার ওপিনিয়নে একজনকে দিয়েই সম্ভব, সে সব পারবে। মেসির মতো প্লেয়ার যদি থাকে, মেসির মতো প্লেয়ার যদি থাকে, আর মার্টিনেজের মতো গোলকিপার যদি থাকে, তাহলে অবশ্যই পাবে। অবশ্যই পারবে। সুমিত হাসান কি বলবেন? পুরো দল একসাথে যদি পারফরমেন্স করতে না পারে সেক্ষেত্রে দেখা যাবে যে রেজাল্টটা আসা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে যখন প্রথম রাউন্ড চলছিল তখন মেসি একা টেনে নিয়ে আসছে দলকে, কিন্তু যখন রাউন্ড অফ 16 হলো, কোয়ার্টার ফাইনাল হলো, তখন আমরা দেখতে পেলাম যে সবাই পারফরমেন্স করছে। আলভারেজ গোল করেছে, মার্টিনেজ গোল করেছে। তো মনে হচ্ছে যে খুব ভালো কিছু একটা হবে, কারণ যেহেতু দলগতভাবে পারফরমেন্স হচ্ছে। তো যদিও আমি এখন বলতে চাই যে ফ্রান্স বিশ্বকাপের যোগ্য দাবিদার হলেও, যেহেতু আমি আর্জেন্টিনার সমর্থক, আমি চাইবো মেসির হাতেই শিরোপাটা উঠুক। আর খুব সম্ভবত এটাই মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তো বিদায়টা সুন্দর হলে সবাই তো একজন ফ্যান হিসেবে ভালো লাগা কাজ করবে, এটাই প্রত্যাশা করছি আর কি। আপনারা গোলসেন্সের পক্ষ থেকে যে কুইজ কম্পিটিশনে প্রতিদিন যে উপহার বা পুরস্কার দিচ্ছেন, সেটা যদি আপনি একটু রিপিট করেন, কি কি দিচ্ছেন, এবং আপনাদের দুটি পর্ব, একটি রেগুলার কুইজ কম্পিটিশনে বিজয়ীদের এক ধরনের পুরস্কার দিচ্ছেন, আর রোড টু চ্যাম্পিয়ন। আপনারা জানেন 15 তারিখে যে খেলাটা আছে স্পেন বনাম ফ্রান্সের যে খেলাটি আছে, এটিতে একটা কুইজ থাকছে প্রতি পর্বের মতো। এই পর্বতেও একটি কুইজ থাকছে, সেখানে কে বিজয়ী হবে সবাই যে নাম্বারটি দেয়া আছে আমাদের, ওই নাম্বারে SMS করে জানাবেন। আর আমাদের যে রেগুলার পুরস্কারটি আছে আমেরিকান চেইন, বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসে 2 রাত 3 দিন থাকার সুযোগ দিচ্ছে গোলসেন্স গ্রুপ। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে আপনার প্রিয় দলের জার্সি, আর তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে গোলসেন্সের গিফট হ্যাম্পার। আর যে রোড টু চ্যাম্পিয়ন আছে, এটাতে অবশ্যই সবাই অংশগ্রহণ করতে হবে। তার কারণ হচ্ছে যে আপনারা গোলসেন্সের ফেসবুক পেজ, ইউটিউব সব কিছু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং এটার মাধ্যমে আপনারা কিন্তু গোলসেন্স গ্রুপ এমন একটি অপরচুনিটি নিয়ে এসেছে যে গোলসেন্স গ্রুপের যে লাক্সারি প্রজেক্টগুলো আছে, আপনারা জানেন আমাদের 9টা প্রজেক্ট আছে অনগোয়িং। এর মধ্যে যে কোনো একটি প্রজেক্টের মালিকানা হস্তান্তর হবে, আমরা প্রত্যাশা করছি। এই সাথে আমি ধন্যবাদ দিতে চাই গোলসেন্স গ্রুপের বোর্ড অফ ম্যানেজমেন্টকে, গোলসেন্স গ্রুপের সিইও শাহাদাত হোসেন বাহার স্যারকে, যে এমন একটি আয়োজন গোলসেন্স গ্রুপ এবং চ্যানেল 24-এর যৌথ প্রযোজনায় যে চলমান আছে পুরো বিশ্বকাপ জুড়ে। আর এই আয়োজনটি হচ্ছে মূলত প্রবাসীদেরকে নিয়ে। আপনি জানেন যে প্রবাসীদেরকে নিয়ে গোলসেন্স গ্রুপ সবসময় কাজ করে এসেছে, কাজ করে যাচ্ছে। আমাদের একটা টিম আছে যারা প্রতিনিয়ত দেশের বাইরে প্রবাসীদের জন্য দেশে কোনো একটা কিছু যাতে তার সম্পদ তৈরি করতে পারে, সেকেন্ড সোর্স অফ হালাল ইনকাম তৈরি করতে পারে, এই প্রত্যয়ে তারা কাজ করে যাচ্ছে। আমাদের প্রচেষ্টা আছে যাতে প্রবাসীরা দেশে কিছু একটা করতে পারে, ভবিষ্যতে তাদের যাতে কোনো কিছু চিন্তা করতে না হয়, একটা রেডি ইনকাম যাতে তারা বছরের পর বছর পেয়ে যাবে, এগুলো নিয়েই আসলে গোলসেন্স গ্রুপ কাজ করে যাচ্ছে। আপনাদের এই উদ্যোগগুলো, আপনারা যে একদম বিশ্বকাপ ফুটবল শুরুর থেকে আছেন, আপনারা বিভিন্ন ফুটবল, বয়সভিত্তিক ফুটবল এবং অন্যান্য ফুটবল প্রতিযোগিতায় আপনারা সহায়তা করছেন, স্পন্সরশিপ দিচ্ছেন, এবং এই বিশ্বকাপের উত্তেজনা, উন্মাদনা বা উৎসবকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে কিভাবে আরও উপরে তোলা যায়? সত্যি কথা বলতে আমরা যখন ছোট ছিলাম তখন তো আমাদের স্কুলে মাঠ ছিল, অনেক মাঠ ছিল যেখানে খেলাধুলা করা যেত। এখন তো আসলে ওরকম সুযোগ নেই, যেটি মামুনুর রশিদ হ্যাঁ, খানও উনিও বলছিলেন। বলেছেন। আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রতিবন্ধকতা, যে মাঠের যে একটি সমস্যা। গোলসেন্স গ্রুপ কিন্তু এটি নিয়েও কাজ করছে। আমাদের 2টি ল্যান্ড প্রজেক্ট আছে, একটি হচ্ছে পূর্বাচলে আমিন সিটি পূর্বাচল, এবং আরেকটি হচ্ছে মাওয়াতে গোল্ড সিটি মাওয়া। আমাদের 2টি প্রজেক্টেই খেলার মাঠ আছে। আপনি জেনে আনন্দিত হবেন যে এমন কিছু নেই, মানুষের চাহিদার ওখানে নেই। স্কুল আছে, কলেজ হবে, ব্যাংক, সব কিছুই ওখানে সার্ভিস থাকবে। ইভেন যে অনেকগুলো রিয়েল এস্টেট কোম্পানি আছে, হ্যাঁ, কমপ্লিট সিটি। আমি যে বিষয়টি উপস্থাপন করতে চাচ্ছি যে গোলসেন্স গ্রুপ এমন একটি ল্যান্ড প্রজেক্ট তৈরি করছে, বাংলাদেশে এমন কোনো রিয়েল এস্টেট কোম্পানি নেই যারা এই ফ্যাসিলিটিসটি, আমি ফ্যাসিলিটিস বলবো এই কারণেই যে যেখানে আপনার সম্পদ একদিন সবার চলে যেতে হবে, আমাদের প্রজেক্টে কবরস্থান আছে। তো এরকম প্রজেক্ট বাংলাদেশে কোনো রিয়েল এস্টেট কোম্পানি নেই। তো এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই পুনরায় আমাদের বোর্ড অফ ম্যানেজমেন্টকে, যে এরকম একটি
মাস্টার প্ল্যান নিয়ে তারা মাঠে নেমেছে। মামুনুর রশিদ খান, গোলসেন্স গ্রুপের যে উদ্যোগ, আপনি তৃণমূল পর্যায় থেকে একদম ক্রিয়া সংগঠক, আপনি কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত, আপনি নিজেও ব্যবসায়ী, এই যে এই ধরনের গ্রুপগুলোর যে উদ্যোগ, এইটা আপনারা যারা সরকারি দলের রাজনীতিবিদই বলবো, যেহেতু এখন আপনার দলই ক্ষমতায় আছে, আপনারা কিভাবে সহায়তা করতে পারেন? আসলে এদেশের যারা ব্যবসা করে, আমরা যারা ব্যবসা করি, ব্যবসা কিন্তু সবসময় উদ্যোক্তা নিজেই উদ্যোগ নিয়ে থাকেন। সরকার কি করে? সরকার কিন্তু সরাসরি তো আর আপনার সহযোগিতা করার কোনো ওয়ে নাই, উনি সাপোর্ট দিয়ে থাকেন। আজকে গোলসেন গ্রুপ যে উদ্যোগ নিয়েছেন, ওনার ল্যান্ড প্রয়োজন। ওনার ব্যবসার প্রথম উপকরণ হলো র মেটেরিয়াল ল্যান্ড, তো ওনার ল্যান্ড প্রয়োজন। তো এখন যদি আপনার সরকার করতে পারে যে উনি যে প্ল্যানগুলো নিয়েছেন, যে একটি প্রজেক্টের ভিতরে এই যে স্টেডিয়াম করবেন বা খেলাধুলার ব্যবস্থা করবেন, আজকে মাঠ তো বিলীন হয়ে গেছে, উনি মাঠের ব্যবস্থা করছেন, এতে বাচ্চারা উপকৃত হবে। স্কুল, ইউনিভার্সিটি, কলেজ ব্যবস্থা করছেন, এই এলাকার লোকে বাইরে যেতে হবে না, একটা শপিং মলের ব্যবস্থা হচ্ছে। তার মানে একটা জন কমপ্লিটলি ওনারা যে একটা মানুষের যে যত কিছু উপকরণ দরকার আছে এর জন্য উপযোগিতা ওনারা দিচ্ছেন। তাহলে সরকারকে এখানে সমস্ত সহায়তা করতে হবে যে এই কাজগুলো বাস্তবায়ন করতে যা যা সরকারি সাপোর্ট দরকার আছে। সরকারি সাপোর্টগুলো কী দরকার? পানির লাইন দরকার, গ্যাসের লাইন দরকার, বিদ্যুৎ লাইন দরকার, তারপরে আরও ওইখানে কিছু লেক করে দিলে অনুমোদনের বিষয় থাকে, লেক কিছু করে দিলে পরে সৌন্দর্য বাড়বে। তো এই জাতীয় বিষয়গুলো যদি সরকার ইজি করে, তাহলে এই শুধু এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, মানে এই ব্যবসার ক্ষেত্রে না, প্রত্যেক ব্যবসার ক্ষেত্রেই সরকারকে এভাবে যদি এই সহযোগিতা হয়, তাহলে প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু উত্তর সামনের দিকে আগাবে। এবং এটা শুধু এই ব্যবসায়ীর জন্য উপকার তা কিন্তু না, ওই রাষ্ট্রের নাগরিকের উপর তা কিন্তু না, ওভারঅল দেশও কিন্তু যে উপকৃত হবে, উপরে উঠবে। এর জন্য কিন্তু বড় আপনার সরকারের সেই পরিকল্পনা, সে সহায়তা থাকবে কিনা? আমার মনে হয় আপনারা তো ওনার প্ল্যানগুলো লক্ষ্য করছেন, যে উনি এই যে আপনি একটু আগে কোশ্চেন করলেন, যে ভাইকে কোশ্চেন করলেন যে ইন্ডাস্ট্রি, ওই যে আমরা এই শিল্প ইয়াকে দিয়ে, আমরা ক্রিয়াকে নিয়ে আমরা কি কি লাভবান হতে পারি। আসলে ক্রিয়া ইজ এ বিগ ইন্ডাস্ট্রি। শুধু আপনার এই একটা কলকারখানা করে সব আর আর্ন করা যায় তা কিন্তু না। পর্যটনের বিকাশ ঘটে, দেশের সুনামটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, পরিচিতিটা পায়। প্রথম হলো এটা। আজকে ক্রিকেট একটা ছোট্ট খেলা থেকে বাংলাদেশে কিন্তু সারা পৃথিবীতে সব জায়গায় কিন্তু ক্রিকেটের অতটা জনপ্রিয়তা না, যতটুকু জনপ্রিয় হয়েছে তাতে আজ বাংলাদেশ তার এই ক্রিকেটের মাধ্যমে যে অবস্থান করে নিয়েছে, আজকে কিন্তু একজন শিল্পপতি হিসেবে আমি সে অবস্থান করতে পারিনি। একদম ঠিক, তাই না? এটা হলো খুব মানে একটা পরিবেশ, যে সারা বাংলাদেশে আজকে, সারা পৃথিবীতে আজকে বাংলাদেশের ছেলেরা গিয়ে ক্রিকেটের ট্রফি নিয়ে আসছে, ক্রিকেট খেলছে, উত্তেজনা উন্মোদনা তৈরি করছে। এতে কিন্তু সারা পৃথিবীর লোকে কিন্তু ওই স্টেডিয়ামে আসে, এসে কিন্তু বাংলাদেশ নামের দেশটাকে চিনছে। তো সুতরাং এইভাবে যদি আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা জিনিসকে নিয়ে সরকার, শুধু আমাদের সরকার না, যখন যে সরকার আসবে, আমরা আশা করব যে আজকে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে ভাবছেন, একটা কে না, আপনারা দেখছেন যে খেলাকে নিয়ে ভেবেছেন, ইন্ডাস্ট্রির বিকাশকে নিয়ে ভাবছেন, উনি অর্থনীতিকে নিয়ে ভাবছেন, উনি এই যে হসপিটালের বিষয়টা নিয়ে, এই যে একটা হসপিটাল খুবই সেন্সিটিভ বিষয়, কিন্তু আমরা সবসময় তাকিয়ে থাকি যে আমরা এখন ভর্তি হবো কোথায়, আমরা এখন কোথায়, আমার গরিব মানুষগুলো কোথায় যাবে। এক সময় ছিল যে আমার আব্বা একজন গ্রামের ডাক্তার, উনি অনেক সময় দেখতেন রুগীর পয়সা নাই, অনেক সময় রুগী দেখতে গিয়ে এসে বলছে আমার কাছে কোনো ইনকাম হয় না। কেন? আমরা চাই এই উদ্যোগগুলো, এই পরিকল্পনাগুলো এবং এই কর্মকাণ্ডগুলো ধারাবাহিকতা যেন থাকুক, থমকে যেন না, এর মাধ্যমেই যদি আমার দেশকে। অনেক অনেক ধন্যবাদ মামুনুর রশিদ খান। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, তার আগে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সহকর্মীরা বিশ্বকাপ ফুটবল নিয়ে যে তথ্যচিত্র পাঠিয়েছেন, সেটি এবার একটু দেখে আসি। Hi, I'm from Greece. I'm very glad being here, and I just want to buy something as a souvenir from this wonderful place. আমাদের এখানে তো বিশ্বকাপ হয়েছে, সারা বিশ্ব থেকে সবাই প্রচুর লোক আসছে এখানে টাইম স্কোয়ারের সমস্ত অনেক লোকই বিভিন্ন সেলিব্রেট করছে, বিভিন্ন সময় বিভিন্ন দলের লোক, বিভিন্ন সাপোর্টাররা। তো আমাদের এখানে সেই হিসেবে আমরা অনেক কাস্টমার পেয়েছি, ভালো। বাট আমরা বিশ্বকাপ উপলক্ষে আমরা ভাবছিলাম যে হয়তো আরো বেশি সমাগম হবে বা আমাদের বিজনেস এত বেশি হবে যে আমরা খুলে উঠতে পারবো না, সেরকম হয় নাই, বাট মোটামুটি হয়েছে আর কি। তো ঠিক আছে, এটুকু আর কি। এই বছর আমাদের ব্যবসা অনেক ভালো হয়েছে, আমাদের বিজনেস, আমাদের স্টোরে পুরো টাইম স্কোয়ারে ভালো একটা বিজনেস চলছে, ভালো। কারণ
এবছর ওয়ার্ল্ড কাপের কারণে প্রচুর পরিমাণ দর্শনার্থী আমাদের এখানে আসছে এবং প্রতিদিনই প্রচুর পরিমাণ দর্শনার্থী আমাদের পর্যটক আসতেছে, তারা কিনতেছে। সেই কারণে আমাদের ব্যবসা অনেক ভালো। গত অন্যান্য বছরের তুলনায় আমাদের এখানে এই বছরের ব্যবসা খুবই রমরমা এবং আমরা সবাই হ্যাপি, আমাদের মালিকও হ্যাপি, সবাই আমরা হ্যাপি। I saw a lot of flag, cap, jersey. That's what I saw mostly last month. So the business is slow. A lot of team would be out. So nobody's buying any more flag like. খেলাকে কেন্দ্র করে পুরো পৃথিবীর সবগুলো দেশ থেকেই আসছে। এবার হয়তোবা দর্শনার্থীর সংখ্যা অনেকটাই কম, বিকজ অফ ভিসা রেস্ট্রিকশনের কারণে অনেকেই আসতে পারে না। আমার জানা মতো বিভিন্ন দেশের সাথে আমাদের যে সম্পর্ক আছে, আমরা যখন জানতে পেরেছি যে ভিসা ইস্যুটা যদি আরো স্মুথ হইতো যুক্তরাষ্ট্রতে, তাহলে হয়তোবা আরো সংখ্যা বাড়তো, আরো ইকোনমি অ্যাক্টিভিটিস গুলো বাড়তো। 1,85,000-এর মতো লোকের কর্মসংস্থান হয়েছে এই বিশ্বকাপকে কেন্দ্র করে। পাশাপাশি আপনার পরিবহন, ট্রান্সপোর্টেশনের যে একটা অ্যাক্টিভিটিস আছে, এয়ারলাইন্স ব্যবসা, হোটেল ব্যবসা, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা এই বিশ্বকাপ থেকে অনেক অর্থনৈতিক কার্যক্রম করতে পেরেছে। Very, very exciting. We got lots of people very excited all over the world, and they can show off their Disney style and represent Disney with our World Cup collection. So we got lots of sportswear themed jerseys. You can see the 71 on the back and the castle. And of course, we've got the iconic soccer ball as well. So these have been very, very popular alongside the World Cup. So we're very excited to bring the magic to the World Cup fever. সুপ্রিয় দর্শক, আমি রিয়াজুল ইসলাম কাউসার আজ আপনাদেরকে নিয়ে এসেছি ইটালির মিলানোতে, যেখানে বাংলাদেশিরা অনেকেই উৎসব মুখর পরিবেশে খেলা দেখেন এবং খেলা নিয়ে তাদের ভাবনাগুলো চলুন দেখে আসি। ওয়ার্ল্ড কাপ খেলা দেখি, আমি আর্জেন্টিনার সাপোর্টার। এবার মেসি ইনশাল্লাহ কাপ নেবে, আর্জেন্টিনা জিতবে আশা করি। আমি নিয়মিত ফুটবল খেলা দেখি, কিন্তু আমার দল ছিল জার্মান। দুঃখের সহিত জানাইতে হয় জার্মান আর এখন নাই, কিন্তু আমি এখনো নিয়মিত খেলা দেখি, কারণ এই খেলার মধ্যে আমি ভালো একটা ইন্টারেস্ট পাই এবং দেশে বসেও আমি ফুটবল এবং ক্রিকেট দুইটা খেলাই দেখতাম। তো এখন ফুটবল খেলা যেহেতু জার্মান চলে যাও, এখন আমার যে দলটা আমি এককভাবেই সাপোর্ট করতেছি আর একটা দল, সেটাও যেমন আর্জেন্টিনা, কারণ আর্জেন্টিনা ভালো লাগে, ও এখন ওই করতেছে বিশেষ করে মেসির জন্য। তো যাই হোক, আমি এখন আর্জেন্টিনার সাফল্য কামনা করি। খেলা দেখতে ভালো লাগে আমার, খেলা প্রায় দেখি, আমি সবসময় দেখতে পারি না, তবে সাপোর্ট তো করতাম, ইজিপশিয়ান করতাম, কিন্তু এখন হারিয়ে গেছে। বর্তমানে যে দল ভালো খেলে সাপোর্ট করবো। দর্শক, এই ছিল আজকে আমার কাছে সবচেয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর কার্যক্রমের খবর। আমাদের যে গোলসেন্স গ্রুপের পক্ষ থেকে কুইজ কম্পিটিশন, সেখানে যারা বিজয়ী হয়েছেন তাদের কিছু অনুভূতি, সেটাও দেখে আসি। গোলসেন্স গ্রুপ এবং চ্যানেল 24 কর্তৃক আয়োজিত ফিফা ওয়ার্ল্ড কাপ কুইজ প্রতিযোগিতায় পূর্বে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলাম। এখন আসলে আমি না, আমার স্ত্রী উনি অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন। তো আসলে আমাদের পরিবারের সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ওনারা আসলে খুবই এক্সাইটেড। বিশেষ করে ধন্যবাদ জানাই চ্যানেল 24-কে এবং সাদাত হোসেন বাহার ভাইকে প্রবাসীদের জন্য এত সুন্দর একটি ফুটবল কুইজের আয়োজন করার জন্য। তো আমি সবার দীর্ঘায়ু কামনা করব এবং সুস্থতা কামনা করব। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। ঋতু শুনছিলেন, খুব সংক্ষেপে আপনাকে দিয়ে শেষ করব। এই যে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং এই বর্তমান বিশ্বকাপকে কাজে লাগিয়ে সম্ভব কিনা? হ্যাঁ, আমি আসলে সেটা মনে করি যে যদি মাঠের সংখ্যা বাড়ানো যায়, তাহলে বাচ্চাদের ছোট থেকেই খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করা সম্ভব। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, সেটা আসলে খুবই ভালো। আমি মনে করি যে একজন শিশুর বিকাশিত হয় ছোটবেলা থেকেই, মানে হ্যাঁ, সে ছোট থেকে যদি খেলাধুলার প্রতি অনুপ্রাণিত হয়, খেলাধুলার প্রতি আগ্রহ প্রকাশ করতে থাকে, এছাড়া তার যে উদ্যোগ, যে বিভিন্ন দেশের ভাষা শেখার যে উদ্যোগগুলো, এগুলো আমি মনে করি যে তার ভবিষ্যৎ জীবনকে আরও
সুন্দর এবং মসৃণ করে তুলবে এবং এর মাধ্যমে আমরা অবশ্যই আশা করতে পারি যে ভবিষ্যতে একজন বড় ফুটবল খেলোয়াড় আমাদের দেশ থেকেই আসুক। একজন দিয়ে তো দল হবে না, তাকে কেন্দ্র করে আরো ডে বাই ডে আমরা হয়তো কোনো একদিন বিশ্বের দরবারে আমার দেশকে নিয়ে আমার এই একদম ঠিক ওই আর্জেন্টিনা ব্রাজিলের আগে নিজের পতাকা নিয়ে আমরা বিশ্বমঞ্চে যেতে পারি। ধন্যবাদ ঋতু সাহা, ধন্যবাদ সুমিত সরকার, কাজী মাসুর রহমান সাকিব এবং মামুনুর রশিদ খান। সবাই ভালো থাকবেন, প্রিয় দর্শক ভালো থাকবেন আপনারা। নতুন জীবনের শুরুতে আমরা চেয়েছিলাম এমন কিছু মুহূর্ত যা সারা জীবন মনে থাকবে, যেখানে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের সবুজ আমাদের স্বাগত জানায়। সকালে ঢেউয়ের শব্দে ঘুম ভাঙে, ব্যালকনিতে দাঁড়িয়ে দেখা যায় নীল সমুদ্র, আবার চোখ ফেরালেই পাহাড়ের শান্ত সবুজ। ইনফিনিটি পুলে কিছু নির্ভার সময়, প্রিয় মানুষটির সঙ্গে কিছু হাসি আমাদের হানিমুনকে করে দিল আরো প্রাণবন্ত। দিনের শেষে সুন্দর একটি ডিনার, তাজা সিফুড আর শান্ত পরিবেশে আমরা উদযাপন করলাম আমাদের নতুন পথ চলা। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। গোল্ডস্যান্ডস গ্রুপ, পর্যটন ও মানুষের উন্নয়নে। আম্মু, বাবা, অনেকদিন তো বিদেশে পড়ে আছিস, এবার দেশে আয়। দেশে এসে আমি কি করব? শুন, বিদেশে কষ্ট করে যা আয় করছিস তা দিয়ে এবার নিজের দেশে কিছু কর। কিন্তু আমি শোন, তোর বন্ধু বাবলু 10 বছর পর দেশে ফিরে এসে গোল্ডস্যান্ডস গ্রুপে ইনভেস্ট করেছেন। গোল্ডস্যান্ডস গ্রুপ পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ পর্যটন নগরী কক্সবাজার ও সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় গড়ে তুলছে বিশ্বমানের নান্দনিক হোটেল। এখানে ইনভেস্ট মানেই সাব কবলার স্টেশনের মাধ্যমে 5 তারকা হোটেলের মালিকানা লাভ, সেই সাথে আজীবন হালাল আয়ের নিশ্চয়তা আর নিজের হোটেলে বিলাসী অবকাশ যাপনের দারুণ সুযোগ। শোন বাবা, টাকা জমিয়ে না রেখে সেটা কাজে লাগাতে হয়। এখন তুমি কি চাও সেটা বলো। প্রবাসী সন্তানের কষ্টের টাকায় দেশের মাটিতে সম্পদ গড়ে উঠুক, এটাই মা আর তার পরিবারের সবার চাওয়া। যাচাই বাছাই করে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন। শতভাগ আস্থার নাম গোল্ডস্যান্ডস গ্রুপ, সুদ মুক্ত জীবন, হালাল উপার্জন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোল্ডস্যান্ডস গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার,
রিটার্ন বারবার।